হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি এই জল সিঙ্গাড়াটা। দেখতে খুব সুন্দর হয়েছে, খুব অ্যাট্রাকটিভ, কালারটাও খুব সুন্দর এসছে আর খুব হেলদি করে বানিয়েছি আমি। তো চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এটা সিঙ্গাড়া আমি তেলে ভেজে বানাবো না, আমি ভাপিয়ে বানাবো, স্টিম করে নেবো। আর দেখতেও বেশ সুন্দর হবে। আপনার বাড়ির বাচ্চাদের জন্য আপনারা করে নিতে পারেন, এটা টিফিনেও তৈরি করে দিতে পারেন, বিকেলবেলাও তৈরি করে দিতে পারেন। পেট ভরাও হবে, সাথে হেলদিও হবে। তো এখানে নিয়েছি আমি ওটসের গুঁড়ো। এই যে দেখুন, এটা নিয়েছি আমি ওটসের গুঁড়ো। ওটসের গুঁড়োটা নিয়েছি আমি এখানে হাফ কাপ, আর হাফ কাপ নিয়েছি আমি গমের আটা। আপনারা চাইলে এখানে চালের আটাও ইউজ করতে পারবেন। চালের আটা ইউজ করলে অবশ্যই মাখার সময় আপনাদের একটু ধ্যান দিয়ে মাখতে হবে, কারণ ওটা তাহলে একটুখানি নিতে বাইন্ডিং হতে সময় লাগে, যার জন্য। তো আমি এটা কোনো জল দিয়ে মাখবো না, এটা মাখবো আমি। দেখুন এখানে বিটরুট আমি পেস্ট করে নিয়েছি। বিটরুটটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ছিলকা ছাড়িয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা নিয়ে নেবো এর ভেতরে দিয়ে, ঠিক যতটা লাগবে ঠিক ততটা দিয়েই নেবো। এটাকে বিটরুটটা দিয়েই মাখবো, এর মধ্যে কোনো জল আমি ইউজ করবো না। এটা আমি এখন মেখে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে আমি মেখে নিয়েছি প্রথমে। এবারে আমি আরও একটু পেস্ট মেশাচ্ছি এর মধ্যে। আমি টোটাল পেস্টটা দিয়ে যেহেতু মাখবো, সেহেতু আমি অল্প অল্প করে পেস্টটা মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখতে যেহেতু কালারফুল হবে, সেহেতু বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এটা মেখে নিই। এই দেখুন মেখে নিয়েছি। আর বিটরুটটা যদি আপনারা টাটকা পেস্ট করে নেন, তাহলে কিন্তু বিটরুটটায় প্রচুর রস বেরোয়, তো মেখে নিতে সুবিধে হবে। আর যদি আপনারা ধরুন বিটরুটটা নিয়ে এসে ফ্রিজে রেখেছেন, ফ্রিজে রেখে দুদিন বাদে করছেন, তাহলে অবশ্যই একটুখানি জল দেবেন, নাহলে এটা কিন্তু টোটাল মাখাটা হবে না। পেস্ট করার সময়ও একদম পুরোপুরি পেস্ট হবে না। তো অল্প একটু 2 টেবিল স্পুন মতো জল দিয়ে একটা বিটরুট পেস্ট করে নেবেন, তাহলেই হবে। আমি দেখুন এটাকে পুরোপুরি ডো ফর্মে নিয়ে নিয়েছি। এই দেখুন এটা মেখে নিয়েছি। এটাকে আমি একটু নরম মেখেছি। এটা ঢাকা দিয়ে রেখে দিলে, যেহেতু ওটসের গুঁড়োটা দেওয়া আছে, এটা একটু টাইট হয়ে যাবে, সেই সাথে ডোটা আমার সেট হয়ে যাবে। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। ডোটা মেখে আমি সেট হতে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি সেদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এতে সময়ও বাঁচবে আর গ্যাসও বাঁচবে। চাইলে আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারেন। আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা। এখন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে, গ্যাসের ফ্লেম অন করে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে নিয়েছি সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লো রেখেছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, একদম লালচে করে ভাজবো না। এটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 টিস্পুন আদা বাটা। আপনারা আদাটা গ্রেট করেও দিতে পারেন, সেক্ষেত্রে আদাটা মুখে পড়লে ভালো লাগবে। আর নিয়ে নিচ্ছি আমি ফ্রোজেন মাটন, আর নেব আমি ফ্রোজেন। এই দেখুন আদা বাটাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সুইট কর্ন দিচ্ছি আর গ্রিন মটর দিচ্ছি। এগুলো ফ্রোজেন, যার জন্য সেদ্ধ করে নেওয়ার দরকার নেই। আমি দিয়ে দিলাম। দেখুন সুইট কর্ন আর গ্রিন মটরটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো। আমি এর মধ্যে হলুদ ইউজ করব না, তাহলে পুরটা বেশ কালারফুল লাগবে দেখতে, যার জন্য আপনারা চাইলে কিন্তু হলুদ ইউজ করতে পারেন। এটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে নেব। আমি 1 টেবিল স্পুন তেল এখানে অ্যাড করলাম। এবারে দিয়ে দেবো আমি সেদ্ধ আলুগুলো। আমি জাস্ট একটুখানি ভেঙে নিচ্ছি, একেবারে ম্যাশ করে নিচ্ছি না। এখানে নিয়ে নিলাম 4টে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা দিয়ে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। একটুখানি ছোট করে নেব টুকরোগুলো আমরা। একেবারে টোটালে ম্যাশ করে ফেলবো না।
নিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। দেখুন 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি নুনটা। তখন পেঁয়াজটা নরম হওয়ার জন্য জাস্ট নুন দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর দেবো আমরা আমচুর পাউডারটাকে, নুনটা দিয়ে মিলিয়ে নিই আর 1-1.5 মিনিট মতো থেকে ভেজে নিই। তারপরে এর মধ্যে আমরা একদম লাস্টে আমচুর পাউডারটা দেবো। দেখুন এবারে নিয়ে নিচ্ছি আমি আমচুর পাউডারটা। 1 টিস্পুন দিলাম আমি আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন। আমচুর পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এটাকে আরও 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে তো পুরটা ঢোকানো যাবে না। আর পুরটা ঢুকিয়ে যদি আমরা করতে যাই তাহলে ফেটে যাবে, তৈরি করতে যাবো। তো যে এই পুরটা তৈরি করে আপনারা কিন্তু যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন। সিঙ্গাড়া, পরোটা, যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন পুরটা যদি এরকমভাবে রেডি করে নেন। পুরটা রেডি করে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিতে পারবো 3 থেকে 4 দিন পর্যন্ত। এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাহলে চটজলদি কোনো টিফিন বানাতে চাইলে আমরা কিন্তু পুরটা যদি রেডি থাকে তাহলে পট করে ডোটা মেখে নিয়ে করে নিতে পারবো। তো দেখুন আমার পুরটা রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এই দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রেডি করে, সেই ডোটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে আবারও আমি 2 মিনিট মতো ঠেসে নেব, তাহলে বেশ স্মুথ হয়ে যাবে। তো এটাকে ঠেসে নিই 2 মিনিট মতো। এই দেখুন ডোটা স্মুথ হয়ে গেছে। তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। এটাকে আপনারা চাইলে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে এটাকে বাড়িয়ে নেব। নিয়ে একটা ফলকের মতো গড়ে নেব। এই দেখুন আমি এটাকে বাড়িয়ে নিলাম। আপনারা যদি হাতে এরকম করে না বাড়িয়ে নিতে পারেন তাহলে বেলে নেবেন। খুব পাতলা করে বেলবেন না বা খুব মোটা করে বেলবেন না, রুটির থেকে একটু পাতলা করে বেলবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর পুরটা আমরা যে রেডি করে নিয়েছি, পুরটা নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে বন্ধ করে নেব। এটাকে 3 কোণা শেপ দিয়ে দেব। এই দেখুন এরকম ভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে নেব 3 কোণা করে। তো আমি টোটালটা গড়ে নিই। এখন আমি গড়ে নিয়েছি কতগুলো। আপনারা চাইলে যদি সবগুলো এক সমান তৈরি করে নিতে চান তাহলে সবগুলো বেলে নিয়ে একটা কুকি কাটার দিয়ে কেটে নেবেন, গোল করে সবগুলো কেটে নিয়ে তারপরে গড়ে নেবেন। আমি সবগুলো গড়ে নিয়েছি। আমি কিন্তু ডোটা থেকে ডোয়ের অর্ধেকটা নিয়ে গড়ে নিয়েছি। আপনারা যদি চান একবারে সবগুলো গড়ে নিতে তাহলে একবারে সবগুলো গড়ে নিলে ভাপিয়ে নেওয়ার আগে কী করবেন, এটাকে একটা ভেজা ডাস্টার দিয়ে ডাস্টারটা খুব ভালোভাবে জলে ভিজিয়ে নিংড়ে নেবেন। নিংড়ে নিয়ে ডাস্টারটা দিয়ে ঢেকে রাখবেন, নাহলে উপরটা কিন্তু শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো আমি এখানে অর্ধেকটা ডো থেকে আমি এটা বানিয়ে নিয়েছি। আর পুরো অর্ধেকটা ডো আমার কিন্তু এখনও রয়ে গেছে। এটা আমি পরে বানিয়ে নেব। দেখুন অর্ধেকটা ডো আমার রয়ে গেছে আর এখানে অর্ধেকটা পুরো আমার রয়ে গেছে। এটা দিয়ে আমি পরে বানিয়ে নেব। তো চলুন আমরা এগুলোকে ভাপিয়ে নিই। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি একটা স্টিলের ডেকচি নিয়েছি। এর মধ্যে দেখুন ডেকচির মধ্যে আমি দেখিয়ে দিলাম আপনাদের যে আমি অর্ধেক ডেকচি জল নিয়েছি। এখন এর উপরে একটা স্টিলের এরকম একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারেও ভাপিয়ে নিতে পারবেন। এর উপরে এখন আমি একটুখানি অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, একটা একটা করে সাজিয়ে দেব। দিয়ে দিলাম আমি সবগুলো। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম এটাকে। 15 মিনিট বাদ আমরা ঢাকাটা টেনে নেব। টেনে নিয়ে এটাকে বার করে নেব। এই দেখুন 13 মিনিট হয়ে গেছে। তো আমি একবার ঢাকাটা টেনে নিচ্ছি।
ঢাকাটা টেনে নিয়ে দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। তবু আমি নিয়ে নিয়েছি একটা টুথপিক, নিয়ে টুথপিকটা দিয়ে আমি এরকম করে এটাকে চেক করে নেবো যেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এরকমভাবে আমরা যখন টুথপিকটা এর ভেতরে করবো, ফ্রেশ করবো, তখন যদি দেখি যে কাঠিটা পুরো ক্লিন আসছে, টুথপিকটা পুরো ক্লিন আসছে, তার মানে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটার কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝে নিতে হবে যে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তা এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি বার করে দিচ্ছি। এই দেখুন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি তুলে প্লেটে সার্ভ করে দেবো। আর দেখুন তো দেখতে পুরো জল সিঙ্গাড়ার মতো লাগছে কিনা, হেলদিও হয়েছে আর বেশ পুরে ঠাসা, তো খেতেও খুব ভালো লাগবে। বাচ্চাদের আপনারা টিফিনে তৈরি করে দিতে পারবেন, এটা একটা ব্রেকফাস্টে তৈরি করে দিতে পারবেন, অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন এটাকে তুলে আমি সার্ভ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা এটাকে ধনেপাতার চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন টমেটো সসের সঙ্গে। এটা এমনিও খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।